ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছি আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে চোখ রাখবো। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে ফের মহারণ। ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বরাবরের মতো রবিবারেও উত্তাপ চড়ছে ক্রিকেট দুনিয়ায়, তবে তার মধ্যে আশঙ্কা জাগিয়েছে বৃষ্টি। এই কারণেই শনিবার ভালোভাবে অনুশীলন করতে পারল না ভারত। 3 ঘন্টার বদলে 1.5 ঘন্টাতেই অনুশীলন শেষ করে দিতে হলো। তবে ভারত পাকিস্তান ম্যাচ মানেই কেবল 22 গজের লড়াই নয়, এর বাইরেও থাকে মানসিকতার চাপ এবং সাম্প্রদায়িক আবহে সেই উত্তাপ আরো বেড়েছে। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক না করে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। রবিবার হাই ভোল্টেজ ম্যাচেও কি সেই দৃশ্যই পুনরাবৃত্তি হবে, সেই জল্পনা চলছে। জয়শ্রী, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ফের মহারণ। ভারত পাকিস্তানের ম্যাচ ঘিরে বারবারের মতো এবারেও কিন্তু উত্তাপ চড়ছে ক্রিকেট দুনিয়ায়, তবে তারই মধ্যে আশঙ্কা জাগিয়েছে বৃষ্টি, যার কারণে ভালোভাবে অনুশীলন করতে পারল না ভারতীয় ক্রিকেট টিম। তাদের 3 ঘন্টায় যে অনুশীলনের কথা ছিল তার 1.5 ঘন্টাতেই শেষ করে দিতে হয়। তবে ভারত পাকিস্তান ম্যাচ মানেই আমরা সবাই জানি শুধু 22 গজের লড়াই নয়, তার বাইরেও থাকে একটা মনস্তাত্ত্বিক চাপ। সাম্প্রতিক আবহে সেই উত্তাপ আরো বেড়েছে। এশিয়া কাপে এর আগে আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক না করে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। আবারও কি তার পুনরাবৃত্তি হতে চলেছে, সেই নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে। কি বলছেন ভারতীয় ক্রিকেটের 2 প্রবাদ প্রতিম, একবার শুনে নেব। मैच अच्छा होगा और उम्मीद करते हैं भारत अच्छा खेलेगी और भारत ये मैच जीतेगी। पाकिस्तान के वो एक स्पिनर है, वो अच्छे स्पिनर है, उनको थोड़ा देख के खेलना होगा। मुझे लगता है कि वो मैच के निर्णय तय करने में ना बहुत अहम भूमिका निभा सकते हैं, तो उनको थोड़ा देख के खेलना होगा। और टीम इंडिया सक्षम है, अच्छी टीम है। उम्मीद करते हैं कि जैसे खेलती आ रही है उसी तरीके से खेले, बिना प्रेशर लेके खेले और जीत का झंडा लहराए। I was surprised why Pakistan didn't want to play a World Cup game. And I said that before, every point in the World Cup is important. You participate in a World Cup to win a World Cup, and then you don't play matches. So it's good that they've come back and played. And it's good for the tournament, it's good for them. And this has been an outstanding T20 World Cup. You know, teams have competed, the associate members have played exceptionally well. And it's in India. It's so well organized in India. You know, cricket in India is phenomenally organized every time, any match. And that's the way it is. So it's been a very good World Cup, and hopefully the good games continue. কি হতে চলেছে কলম্বোয় ভারত পাক টি20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ, এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব আমাদের স্পোর্টস রিপোর্টার অঞ্জন চট্টোপাধ্যায়ের কাছে। অঞ্জন, জানাও কি হতে চলেছে এই ম্যাচে। করা হয়েছিল এই ম্যাচটা হবে কি হবে না, তুমি জানো বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না জানিয়েছিল কলকাতা ভারতে এসে, তবে আইসিসি কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে বহিষ্কার করেছে। তো সেই প্রতিবাদে কিন্তু পাকিস্তান বলেছিল যে তারা বিশ্বকাপে ভারত পাক ম্যাচটা খেলবে না। অবশেষে আইসিসির সাথে বৈঠক করে তারা বিভিন্ন চুক্তি সম্পর্কে তারা বিভিন্ন রাজি হয়। তো ওই ম্যাচটাতে কিন্তু সবার আগে ম্যাচ তো হবে, ম্যাচের আগে সবার আগে যেটা সবার চোখে লাগছে সেটা হচ্ছে তোমার করমর্পণ করা, হ্যান্ডশেক করা। তুমি জানো পেহেলগাঁও হামলার পর, পেহেলগাঁও থেকে নৃশংসভাবে ভারতের মানুষদের মারা হয়েছিল, সেইটার প্রতিবাদে অপারেশন সিন্দুর সবকিছুর পরে কিন্তু ওই এশিয়া কাপে, গত এশিয়া কাপে যে ভারত পাকিস্তান খেলা হয়েছিল 3খানা ম্যাচ ছিল, একটা ম্যাচেও কিন্তু ইনক্লুডিং ফাইনাল করমর্পণ বা হ্যান্ডশেক করতে দেখা যায়নি। ইভেন ভারত পাকিস্তানের পিসিবি চেয়ারম্যান বা তথা এশিয়া কাউন্সিলের চেয়ারম্যান ট্রফিও গ্রহণ করেনি, এখনো ট্রফি পাইনি ভারত হাতে, সেই নিয়ে করমর্দন হয়নি। সেইটা নিয়ে কিন্তু একটা নজর থাকবে। পাকিস্তান অধিনায়ক সালমান আরা কিন্তু বলে পুরোটাই সূর্যকুমার যাদবের উপর ছেড়ে দিয়েছেন ভারত অধিনায়ক।
তিনি যদি করমর্দন করে তো তারা করতে আগ্রহী। কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো সূর্যকুমার যাদব বা ভারতীয় টিম ম্যানেজমেন্টের উপর আটকে নেই, সেটা একদম মানে একটা রাজনৈতিক দোলাচলের মধ্যে আছে। সেখান থেকে কিন্তু আজকের ম্যাচেও কিন্তু করমর্দন যদি হয় কিন্তু খুব আশ্চর্যই থাকবে। করমর্দন না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। অপরদিকে আমি যদি তোমাকে শিল্পা ম্যাচের ফোকাসে আসতে বলি, তা অভিষেক শর্মা খেলা না খেলা নিয়ে কিন্তু ম্যাচের আগেও কিন্তু একটা মানে ভারতীয় দল একটা কিন্তু তাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাইছে। তুমি জানো রোমিও নিশ্চয়ই অভিষেক শর্মার খেলায় খুব ভক্ত। সেই যেভাবে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন, সেই পুরনো সেবাগ স্টাইল মনে হয়। সেবাগ বা সানার জয়সূর্যা যে ব্যাটিংটা করতো সেই মানে তছনছ করে যাওয়া, তাকে কিন্তু আগে একটা হালকা তার পেটের সমস্যা ছিল, তবে এই বড় কোনো চোট তো না। তবে আজকের ম্যাচে কিন্তু তিনি তাকে কিন্তু নামানো হবে বলেই মনে করা হচ্ছে। এবং অবশেষে কিন্তু ভারতের স্পিনার, এটা মনে হচ্ছে স্পিনার ফ্রেন্ডলি উইকেট হবে। বরুণ চক্রবর্তীকে তো একটা এক্স ফ্যাক্টর হতেই পারে, এবং বুমরা অবভিয়াসলি, এবং তারিক বলে একটা পাকিস্তানের স্পিনার আছে, তার ডেলিভারি অ্যাকশনটা যদিও আইসিসি নজরে রয়েছে, সে তারিককে কিন্তু ইন্ডিয়ার বোলারদের ব্যাটসম্যানদের মনে হচ্ছে তাকে খেলবে। তো তারিক কিরকম বোলিং করেন সেই দিকে নজর থাকবে। এই সব মিলিয়ে যদিও ভারত পাক ম্যাচে কিন্তু ওয়ানডে বিশ্বকাপে একটাও ম্যাচ পাকিস্তান জিতেছে, টি-20 ওয়ার্ল্ড কাপে মাত্র 8খানা ম্যাচের মধ্যে 7টা ম্যাচে কিন্তু ভারত জিতেছে। তো অবভিয়াসলি ভারত কিন্তু সব দিক থেকে কিন্তু এগিয়ে থেকেই শুরু করবে। তবে যেহেতু এটা ভারত পাকিস্তান ম্যাচ, খেলাটা কলম্বোতে, তো টি-20 বিশ্বকাপ এটা সৌরভ গঙ্গোপাধ্যায় তুমি বাইক চালালে, সৌরভ ভারতকে ফেভারিট বলেও কিন্তু বললেন যে 20 ওভারের এই ম্যাচ কিন্তু যে কিছু হতে পারে, এটা কিন্তু সবাই বলছে। একটা মেগা আকর্ষণ তো, একটা বড় আকর্ষণ তো হতেই চলেছে এই ভারত পাকিস্তান লড়াই। শিল্পা, একদমই অঞ্জন, বৃষ্টির আশঙ্কা কতটা প্রাধান্য পাচ্ছে এই ম্যাচে? কারণ আমরা জানতে পারছি যে ভারতীয় ক্রিকেট টিম কিন্তু সেইভাবে অনুশীলন করতে পারেনি। না, ভারত পাকিস্তান দুটো দলই কিন্তু অনুশীলন করতে পারেনি। কলম্বোতে একটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু বয়ে রয়েছে। গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে, এবং আজকেও কিন্তু ম্যাচের সময় কিন্তু বৃষ্টির কিন্তু কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। কলম্বোতে এই টাইমে কিন্তু শ্রীলঙ্কায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকে। তো সেখান থেকে কিন্তু এই ম্যাচটা যদি না হয় তো পয়েন্ট কিন্তু ভাগাভাগি হয়ে যাবে। সেখান থেকে কিন্তু যদি পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়, সেখান থেকে কিন্তু ভারত যেহেতু বেশি ব্যবধানে রান রেটে বিচারে এগিয়েছে, ভারত কিন্তু গ্রুপ টপার হতে পারে। তো সবারই নজর থাকবে যদি 20 ওভারে খেলা নাও হয়, অ্যাটলিস্ট 10 ওভার, 5 ওভার, 7 ওভার, 8 ওভার এরকম মানে ভেগে যে ডাকওয়ার্ড লিস্ট নিয়ম আছে, অ্যাটলিস্ট কিন্তু খেলাটা কিন্তু হোক। কারণ অনেকেই কিন্তু ব্রডকাস্টার থেকে শুরু করে সবারই কিন্তু চোখ থাকে কিন্তু এই ম্যাচটার দিকেই, এই আইসিসি এর চোখ থাকে কিন্তু এই ম্যাচটার দিকে কিন্তু। শিল্পা, একদমই অঞ্জন, সবশেষে একটাই প্রশ্ন, এটা কিন্তু অন্য কোনো ম্যাচ না, এটা ভারত পাকিস্তান ম্যাচ, অর্থাৎ এই ম্যাচে ভারতীয় যারা ক্রিকেট প্রেমী রয়েছে তাদের কতটা উৎসাহ রয়েছে, তারা কি ভাবছে এই ম্যাচ নিয়ে? একদমই ভারতীয় সমর্থকরা কিন্তু সব সময় উন্মাদনা থাকে। তুমি কি ম্যাচ শুরু হওয়ার সময় দেখতে পাবে কলকাতা সাউথ সিটি থেকে শুরু করে তোমার মুম্বাই, দিল্লি, সব জায়গায় গোটা ভারত জুড়ে কিন্তু একটা উৎসব চলবে। আর গত কয়েক বছরের যা ট্রেন্ড, বা পাকিস্তান ম্যাচ মানে কিন্তু ভারত জিতবে, তো আগাম একটা সেলিব্রেশন কিন্তু বরাবরই থাকে। সেখানে অপরদিকে দাঁড়িয়ে একটা পাকিস্তান যদি বলি, পাকিস্তানের একটা হতাশার চিত্ত কিন্তু বরাবরই কাজ করে। তাদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার যেভাবে হয়েছে, সেখান থেকে পাকিস্তানের কিন্তু একটা বরাবরই একটা কি বলবো, একটা হতাশা একটা কিন্তু কাজ করে। সেখান থেকে দাঁড়িয়ে তারা ভেঙে পড়া, তারা ম্যাচের আগেই হেরে যান। তো সেখান থেকে দাঁড়িয়ে ভারতীয় সমর্থকরা বেশ কিন্তু টকবকে, বেশ উন্মাদনা উত্তেজনা ভারতে পড়ছে। এবং অবশ্যই ইডেন গার্ডেন্সে যদিও ভারত পাক ম্যাচ করেনি, একটা এলইডি লাগিয়ে বিশ্বকাপ ইডেনেও চলছে। সবাই কিন্তু ক্রিকেট উপভোগ করছেন, সিএবি কর্তারা থেকে আলাদা যে মানুষরা আছে। একটা উন্মাদনার ছবি কিন্তু সর্বত্র রয়েছে শিল্পা।
একদমই অঞ্জন, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আজকের এই যে কলম্বোয় ভারত ও পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ রয়েছে, সেই নিয়ে কিন্তু একেবারে ভারতবাসী বা পাকিস্তানের যারা রয়েছেন তারা কিন্তু একেবারে উন্মাদনা তাদের তুঙ্গে। ভারত পাকিস্তান ম্যাচ মানে কিন্তু এখানে একেবারে সবাই দেখতে পায় যে অন্য ম্যাচের থেকে আলাদাই একটা ইন্টারেস্ট থাকে। মানুষ কিন্তু এই ম্যাচের জন্য একেবারে বলা যায় যখন থেকে ম্যাচ শুরু হয় বসে থাকেন যে কি হতে চলেছে, সেই নিয়ে কিন্তু আজকের এই ম্যাচ। তবে বলা যায় যে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে সেখানে বৃষ্টি, কিন্তু তারপরেও মানুষের উন্মাদনা কিন্তু সেইভাবেই রয়েছে। মানুষ কিন্তু ভীষণভাবে উৎসাহিত এই ম্যাচের জন্য।